নমস্কার, আমি জয়দেব শাস্ত্রী। আজকে এমন একটি জিনিস বলবো যেটা তোমাদের সবার মনের কোশ্চেন। ভাড়া বাড়িতেও কি বাস্তু ঠিক করা যায়? যারা ভাড়া বাড়িতে আছো, ভাড়া ফ্ল্যাটে আছো, তারা ভাবছো। আমাকে সবচেয়ে বেশি যে প্রশ্নটা করা হয় সেটা হলো, শাস্ত্রীজি আমি তো ভাড়া বাড়িতে থাকি, দেয়াল ভাঙতে পারবো না, রং করতে পারবো না, কিছু পরিবর্তন করার অধিকার নেই আমার, আমি কি বাস্তু ঠিক করতে পারবো? আজকে আমি এই প্রশ্নের সম্পূর্ণ উত্তর দেব, সম্পূর্ণ উত্তর দেব। আর আমি বলবো হ্যাঁ, ভাড়া বাড়িতেও বাস্তু সম্পূর্ণভাবে ঠিক করা যায়, কোনো নির্মাণ ছাড়া, কোনো ভাঙাভাঙি ছাড়া। কিভাবে, সেটাই আজ বলবো আমি, জয়দেব শাস্ত্রী। ভাড়া বাড়িতে বাস্তুর বিশেষ চ্যালেঞ্জ। ভাড়া বাড়িতে থাকলে কিছু সমস্যা থাকে। দরজা জানলার দিক পরিবর্তন করা যায় না, দেয়াল রং করা যায় না, কোনো নির্মাণ করা যায় না। আগের ভাড়াটাদের নেগেটিভ এনার্জি থাকতে পারে সেই বাড়িতে, জানো? কারণ তুমি তো প্রথম ভাড়া নেই, তোমার আগেও তো কেউ না কেউ ছিল, তাদের তো কিছু নেগেটিভ এনার্জি রয়েছে রে বাবা। কিন্তু বাস্তুশাস্ত্রে বলা হয়েছে স্থান নয়, শক্তি আসল, এবং শক্তি পরিবর্তন করার জন্য নির্মাণের দরকার নেই, নেই দরকার। ভাড়া বাড়িতে বাস্তু ঠিক করার সম্পূর্ণ পদ্ধতি আমি বলবো। প্রথম যে কাজটি করবে, নতুন বাড়িতে ঢোকার আগে, যে কোনো নতুন ভাড়া বাড়িতে ঢোকার আগে একটি কাজ অবশ্যই করতে হয়, সম্পূর্ণ এনার্জি ক্লিনজিং। যেমন বাড়ি পরিষ্কার করো, সেরকম প্রথমে সারা বাড়ি ভালো করে পরিষ্কার করো। সমুদ্রের লবণ মেশানো জল দিয়ে পুরো মেজে মুছে ফেলো। প্রতিটি কোণে কর্পূর জ্বালাও, গঙ্গা জল ছিটিয়ে দাও সব জায়গায়। ওম নমঃ শিবায় এই মন্ত্রটি পাঠ করতে করতে পুরো বাড়ি ঘোরো। এই প্রক্রিয়া আগের ভাড়াটাদের সব নেগেটিভ এনার্জি মুছে দেয়। কি ছোট না? ম্যাজিকের মতো না? খুব ইজি না? জয়দেব শাস্ত্রী ইজি কথাই বলে। তারপর নতুন করে নিজের ইতিবাচক এনার্জি ভরে দাও। প্রবেশদ্বার ঠিক করো। ভাড়া বাড়িতে দরজার দিক পরিবর্তন করতে পারবে না, কিন্তু দরজার এনার্জি পরিবর্তন করতে পারবে। কি করে হবে? দরজার উপর শুভ স্বস্তিক লাগাও, লাল রঙে দরজার দুপাশে তাজা ফুলের মালা ঝুলিয়ে দাও। সপ্তাহে অন্তত একবার বদলাও। দরজার সামনে সুন্দর ডোর ম্যাট রাখো, পরিষ্কার এবং নতুন। প্রতি সকালে দরজার সামনে আলপনা বা রঙলি আঁকো। দরজার উপর নাম ফলক সোনালী বা রূপালী রঙে লাগাও। দরজার কাছে একটি ছোট্ট ঘন্টা ঝুলিয়ে দাও, যেটা দরজা খুললে টং করে বেজে উঠবে। এটি নেগেটিভ এনার্জি প্রবেশ রোধ করে। আসবাবপত্রের সঠিক বিন্যাস, জানো, এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ভাড়া বাড়িতে সম্পূর্ণভাবে করা সম্ভব। বিছানার নিয়ম, বিছানার সবসময় দক্ষিণ পশ্চিম কোণে রাখো। বিছানা সবসময় দক্ষিণ পশ্চিম কোণে রাখো, মাথা দক্ষিণে রেখে ঘুমাও। বিছানার সামনে সরাসরি দরজা থাকলে মাঝখানে একটি পর্দা দাও। আলমারি রাখারও নিয়ম আছে, আলমারির দরজা উত্তরমুখী করো। ভারী আলমারি দক্ষিণ বা পশ্চিমে রাখো। ডাইনিং টেবিলের নিয়ম আছে, ডাইনিং টেবিল পশ্চিম দিকে রাখো। খাওয়ার সময় পূর্বমুখী বা উত্তরমুখী হয়ে বসো। অফিস বা পাড়ায়, ভালো করে মাথায় রাখবে, অফিস যদি তোমার পাড়ায় থাকে সেটা ভালো করে দেখো। কাজ করার সময় পূর্বমুখী বা উত্তরমুখী হয়ে বসো সেই অফিসে। পেছনের দেয়াল থাকলে ভালো, খোলা জানলা নয়, পেছনের দেয়ালে যেন কোনো জানলা না থাকে। গাছপালার সঠিক ব্যবহার, গাছপালা হলো সবচেয়ে সহজ বাস্তু সংশোধক এবং ভাড়া বাড়িতে সম্পূর্ণ সম্ভব। কোথায় কোন গাছ রাখবে? উত্তর দিকে যদি মানি প্ল্যান্ট রাখো কেমন হয়? খুব ভালো, সবুজ টাকার গাছ অর্থ আকর্ষণ করে। পূর্ব দিকে তুলসী গাছ স্বাস্থ্য ও পবিত্রতা রক্ষা করে। দক্ষিণ পূর্বে বাঁশ গাছ সৌভাগ্য আনে। পশ্চিমে অ্যালোভেরা নেগেটিভ এনার্জি শোষণ করে।
কোন গাছ রাখবে না সেটাও জানা দরকার। ক্যাকটাস রাখবে না, সম্পর্কের সমস্যা তৈরি করে। শুকনো বা মরা গাছ কখনো রাখবে না। আর একটা দুধ গাছ ভেতরে রাখা উচিত নয়। আয়না ও ছবির সঠিক ব্যবহারটা তোমাকে জানতে হবে। আয়না হলো বাস্তুর সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। বিশেষত ভাড়া বাড়িতে আয়নার নিয়মটা মেনে চললে খুব ভালো হয়। উত্তর বা পূর্বের দেয়ালে আয়না লাগান। এটি ইতিবাচক শক্তি দ্বিগুণ করে। বিছানার সামনে আয়না রাখবেন না। দরজার ঠিক সামনে আয়না রাখবেন না। দরজার সামনে আয়না রাখতে নেই, এটি সৌভাগ্য ফেরত পাঠায়। আর ছবিটা দেয়ালের প্রকৃতির ছবি লাগান। প্রকৃতির ছবি, নেচারের ছবি রাখান। সবুজ পাহাড়, নদী, ফুলের বাগান। যুদ্ধ হচ্ছে বা দুঃখের ছবি কখনোই নয়। দক্ষিণ দিকের দেয়ালে পরিবারের সুখী ছবি লাগান। মারা গেছে, মরে গেছে, তার ছবি লাগানোর দরকার নেই। আলোর সঠিক ব্যবহার করাটা জানতে হবে। ভাড়া বাড়িতে আলো দিয়ে বাস্তু সংশোধন অত্যন্ত কার্যকারী। বাড়ির উত্তর পূর্ব কোণে সবসময় আলোকিত রাখুন। অন্ধকার কোণ কখনো রাখবেন না। ছোট নাইট ল্যাম্প রাখুন। সন্ধ্যায় প্রতিটি ঘরে অন্তত কয়েক মিনিট সব আলো জ্বালিয়ে রাখুন। হলুদ আলো ব্যবহার করুন। সাদা নিয়ন আলো নেগেটিভ এনার্জি বাড়ায়। মোমবাতি বা প্রদীপ সন্ধ্যায় জ্বালান, বিশেষত পূর্ব দিকে জ্বালাবেন। আর যে কাজটার কথা বলবো, রঙের রঙের চাদর ও পর্দার ব্যবহারও কিন্তু ভাইটাল। দেয়ালে রং করতে না পারলেও পর্দা ও চাদর দিয়ে বাস্তু ঠিক করা যায়। ঘর অনুযায়ী রং: শোয়ার ঘর গোলাপি, ক্রিম বা হালকা নীল। বসার ঘর সবুজ, হলুদ বা কমলা। পড়ার ঘর, যে ঘরে তোমরা পড়াশুনো করো, বাচ্চারা পড়াশুনো করে, সাদা বা হালকা সবুজ। রান্নাঘর, যেখানে তোমরা রান্না করো, হলুদ বা কমলা এই রঙের পর্দা, চাদর বা কুশন ব্যবহার করুন। দেয়ালের রং না বদলেও কাজ কিন্তু হবেই। এবার যেটা বলবো, শব্দ সুগন্ধের ব্যবহার। শব্দ এবং সুগন্ধ এই দুটো জিনিস বাড়ির এনার্জি সম্পূর্ণ বদলে দিতে পারে। শব্দের ব্যবহার শুনবে? প্রতিদিন সকালে মন্ত্র বা ভজন বাজান না। বাড়িতে ছোট্ট ঘন্টা বা বায়ু ঘন্টা বা উইন্ড চাইমটা রাখুন। উত্তর পূর্বে সপ্তাহে একবার শঙ্খ বাজান। সারা বাড়িতে ঘুরে সুগন্ধের ব্যবহার করুন। চন্দন মানসিক শান্তির জন্য। গোলাপ প্রেম ও সম্পর্কের জন্য। লেমন গ্রাস নেগেটিভ এনার্জি দূর করতে সাহায্য করে। কর্পূর শত্রু ও তান্ত্রিক দোষ থেকে রক্ষা করে। বুঝলে? যদি ভালো লাগে তাহলে কিন্তু জানাবেন আমাকে। মানে এই তথ্যগুলি আপনাদের দিতে আমারও ভালো লাগে। বন্ধুরা, ভাড়া বাড়িতে থাকেন বলে বাস্তু থেকে বঞ্চিত হবেন না। আজকে যা বললাম এর মধ্যে যে কোনো 5টি কাজ শুরু করুন। আগামী 40 দিনে পার্থক্য নিজেই বুঝতে পারবে। কমেন্টে জানান আপনি কোন কাজটা আগে করবেন। লাইক করুন, শেয়ার করুন। আপনার বন্ধুরাও জানুক